নমস্কার, আপনারা দেখছেন ইন্সপায়ার বার্তা ইউটিউব চ্যানেল। শুরুতেই হেডলাইন। নাগা সন্ন্যাসীদের তাণ্ডব, কুম্ভ মেলাকে কুসংস্কার বলায় নাগা সন্ন্যাসীরা ব্যবস্থা নিল, সমস্ত সামগ্রী পুড়িয়ে দিল। ফের ধরতামি চীনের, ভারতকে জব্দ করতে নয়া ফন্দি আসছে ড্রাগন, ফাঁস হয়ে গেল পরিকল্পনা। মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, রাজ্যের এই প্রকল্পে একবারেই ব্যাংকে জমা হবে 25,000 টাকা। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। ভারতীয় সংস্কৃতির পরিচয়বাহী এবং প্রাচীন ঐতিহ্য বহনকারী প্রয়াগরাজ কুম্ভ মেলায় ভক্তদের বিপুল ভিড় দেখা যাচ্ছে। আধুনিক সময়ের এলাহাবাদের প্রয়াগ হিন্দুদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে বিবেচিত হয়। প্রচলিত বিশ্বাসে নদী সঙ্গমকে শুভ স্থান হিসেবে ধরা হয়, তবে প্রয়াগে গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতীর মিলনকে সবচেয়ে পবিত্র স্থান মনে করা হয়। এই কারণেই কুম্ভ মেলায় ভারতের সমস্ত সাধুদের একত্রিত হতে দেখা যায়। কুম্ভ মেলায় সমস্ত সাধু সম্প্রদায় পবিত্র গঙ্গায় স্নান করার সুযোগ নেন। এর মধ্যে নাগা সন্ন্যাসীরা বিশাল সংখ্যায় অংশগ্রহণ করে থাকেন। নাগা সন্ন্যাসীদের সম্প্রদায় অত্যন্ত তেজস্বী এবং উগ্র। তাদের কোনো বিষয় পছন্দ না হলে তারা সহিংস হয়ে উঠতেও পিছপা হন না। এবারের কুম্ভ মেলায় তেমনই এক ঘটনা ঘটেছে। কুম্ভ মেলায় বিভিন্ন সংগঠন, শিবির এবং মঠ তাদের বইপত্রের স্টল বসিয়েছে। এরই মধ্যে একটি স্টল ছিল কুসংস্কার দূরীকরণ আন্দোলনকারীদের। তারা কুম্ভ মেলাকে কুসংস্কার বলে উল্লেখ করে স্টল বসায় এবং সেখানে বিভিন্ন ফ্লেক্স, ব্যানার লাগিয়েছিল। নাগা সন্ন্যাসীরা এটি দেখে সেখানে গিয়ে প্রশ্ন করেন, কুম্ভ মেলায় তারা কিসের কুসংস্কার দেখেছেন। এরপর ফ্লেক্স ছিঁড়ে এবং সমগ্র সামগ্রী পুড়িয়ে দেন। এই ঘটনার ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। বড় সমস্যার মুখে পড়তে চলেছে চীন। জিনপিং এর দেশ থেকে ব্যবসা ধীরে ধীরে সরানোর পরিকল্পনা করছে অ্যাপেল ফোনের প্রস্তুতকারক সংস্থা ফক্সকন ভারতে বাড়াতে চাইছে ব্যবসা। এদিকে ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় ফিরতেই সিঁদুরে মেঘ দেখছে ড্রাগন প্রশাসন। ট্রাম্প ক্ষমতায় ফিরতে চীনা পণ্যের ওপরে উচ্চ হারে শুল্ক চাপাতে নির্দেশ দিয়েছেন। এমত অবস্থায় বিভিন্ন সংস্থাগুলিকে চীনে ধরে রাখতে এবার নয়া ফন্দি আটকে শুরু করছে সরকার। ট্রাম্পের হুঁশিয়ারির পরেই বিভিন্ন সংস্থা চীনে উৎপাদন কমাতে চাইছে। এতে দেশের অর্থনীতিতে বড়সড় প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দিতে পারে, ফলে কর্মসংস্থানেরও ঘাটতি পড়তে পারে। এমত অবস্থায় অর্থনীতি বাঁচাতে নাকি মরিয়া হয়ে উঠেছে চীন সরকার। শোনা যাচ্ছে স্থানীয় সরকারগুলিকে মৌখিকভাবে নানা নির্দেশ দিচ্ছে চীনা প্রশাসন, বিভিন্ন সংস্থাগুলিকে যাতে প্রযুক্তি অন্যত্র স্থানান্তর না করতে পারে কিংবা কর্মীদের বদলি না করতে পারে, তার জন্য নতুন নীতি তৈরি করার তোড়জোড় শুরু করার নির্দেশ দিয়েছে চীনের সরকার। উল্লেখ্য, ফক্সকনের ব্যবসার অর্ধেকেরই বেশি আইফোন প্রস্তুতের উপরে নির্ভর করে বলে জানা গিয়েছে। এর আগে 2023 সালে এই সংস্থার তরফে জানানো হয়েছিল ভারতে প্রায় 13,336 কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করা হচ্ছে। ভারতে অনেক বছর ধরেই আইফোন প্রস্তুত করছে ফক্সকন, এমনকি আইফোন 15 ও মেড ইন ইন্ডিয়া। তবে ভারতের কর্মক্ষমতা আরও বাড়ানোর চেষ্টায় রয়েছে এই সংস্থা, কিন্তু চীন তার হতে দেবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যদিও চীনা কড়াকড়ি বিষয়ে ভারত অবগত বলে জানানো হয়েছে রিপোর্টে, তবে শুধুমাত্র ভারতের জন্য চীনা বিধিনিষেধের এত কড়াকড়ি বলে মনে করছে না নয়াদিল্লি। তবে এর জেরে ভারতে ফক্সকনের উৎপাদনের ঘাটতি না হলেও ব্যবসায় বৃদ্ধি নেই তেমনভাবে। অন্যদিকে চীনা বিনিয়োগ সহ ভিসার ক্ষেত্রেও কড়াকড়ি বাড়িয়েছে ভারত। পশ্চিমবঙ্গের মেয়েদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় প্রকল্প কন্যাশ্রী প্রকল্প। রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি এই প্রকল্পের পরিধি বাড়ানোর ঘোষণা করেছেন। বর্তমানে প্রায় 89 লক্ষ ছাত্রী এই প্রকল্পের আওতায় রয়েছেন। নতুন নির্দেশ অনুযায়ী এই সংখ্যা বাড়িয়ে 1 কোটি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কন্যাশ্রী প্রকল্পটি রাজ্য সরকারের একটি বিশেষ উদ্যোগ, যা মেয়েদের শিক্ষা ও সামাজিক সুরক্ষার জন্য চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় 2টি ধাপে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রথম ধাপ হলো 13 থেকে 18 বছর বয়সী অবিবাহিত ছাত্রীদের প্রতি বছর 1000 আর্থিক সহায়তা। দ্বিতীয় ধাপ হলো 18 বছর পার হওয়া অবিবাহিত ছাত্রীদের যারা উচ্চ মাধ্যমিক বা কলেজে পড়াশোনা করেছেন এককালীন 25,000 আর্থিক সহায়তা। স্নাতকোত্তর বা পেশাগত কোর্সে পাঠরত ছাত্রীদের জন্য বিশেষ আর্থিক সহায়তা। সম্প্রতি স্টুডেন্ট উইকের সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে 2025 সালের মধ্যে কন্যাশ্রী প্রকল্পের উপভোক্তা সংস্থা 1 কোটি করতে হবে। জেলা স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত এই লক্ষ্যে কাজ শুরু হয়েছে। নতুন নির্দেশ অনুযায়ী আরও 11 লক্ষ ছাত্রীকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। 2013 সালে শুরু হওয়ার পর থেকে এই প্রকল্পটি রাজ্যের মেয়েদের শিক্ষিত ও আত্মনির্ভর করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এখনও পর্যন্ত 89 লক্ষ ছাত্রীদের 15,000 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকার জাতিসংঘের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড লাভ করেছে। কন্যাশ্রী প্রকল্পের পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার এবং বাংলার বাড়ি প্রকল্পের আওতায় উপভোক্তাদের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পটির মাধ্যমে জনসমর্থন আরও মজবুত করার দিকে মনোযোগ দিচ্ছে রাজ্য সরকার। কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেতে মেয়েদের অবিবাহিত থাকা বাধ্যতামূলক। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটি মেয়েকে প্রকল্পের সমস্ত সুবিধা নিশ্চিত করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কন্যাশ্রী প্রকল্প শুধু আর্থিক সহায়তা নয়,
এটি মেয়েদের শিক্ষিত, স্বাবলম্বী এবং আত্মনির্ভরশীল করার জন্য একটি বড় পদক্ষেপ। পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে এটি অন্যতম। রাজ্যের মেয়েদের ক্ষমতায়নের এই প্রকল্প একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।